রেখেছি। বিশেষত রাহাতিয়া দরবারের রাহবার আল্লামা সৈয়দ দুরুসফা নয়ুমি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে সাথে নিয়ে সেই কলেজ ময়দান রোয়াজার হাট ময়দানে বক্তব্য রেখেছি। সেখানেও যিনি উপস্থিত ছিলেন একজন প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া, উনি হচ্ছেন সৈয়দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। আমি বক্তব্য এখানে রেখেছিলাম তখন হযরত সৈয়দ শামসুল হুদা রহমাতুল্লাহ আলাইহির সাথে, সেখানেও উপস্থিত ছিলেন সৈয়দ রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। মেহমানদার দরবার শরীফের সাজ্জাদিনদের সাথে বক্তব্য হয়েছে, মাহফিল হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন হযরত রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। বেতাবিয়া দরবার শরীফে মাহফিল হয়েছে হযরত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে, সেখানেও উপস্থিত ছিলেন হযরত রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। এখানে শুধু না, সারা চট্টগ্রামের বাইরেও যিনি প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত আঞ্জাম দিয়েছেন, উনি হচ্ছেন সৈয়দ রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। এমন একজন মহান ব্যক্তিত্বের, মহান সংগঠকের, মহান রাজনৈতিক চিন্তাধারা মানুষের এবং মহান সাহসী ব্যক্তিত্বের আজকের এই স্মরণ সভায় আমরা আসতে পেরেছি। এই জন্য রব্বুল ইজ্জতের দরবারে বলি আলহামদুলিল্লাহ। আমার স্মরণে আসে সেই বাসখালীর কথা এখানে উল্লেখ হয়েছে। বাসখালীর সর্বশেষ চান্দন, সেই চান্দন স্কুল ময়দানে বিশাল এক মাহফিল আল্লামা ওস্তাদুল উলামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদের রহমাতুল্লাহ আলাইহি উনিও ছিলেন। আমি ছিলাম সেখানে। সেইখানে সৈয়দ রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি সাতগাই অবস্থায় এমন ওয়াজ করেছেন, সেই স্কুল ময়দানে সমস্ত শ্রোতা মণ্ডলীরা সেদিন তাকবীরের প্রতিধ্বনি শুরু করেছিল। আর আমি ওনার পরে আমার বক্তব্য তখন আমি সেই কথা বলেছিলাম, আমরা বামপন্থী নই, আমরা ডানপন্থী নই, আমরা কমিউনিস্ট নই, আমরা পুঁজিবাদী নই, আমরা ইসলাম ব্যক্তিবাদী নই, আমরা সবাই রাসূলের আদর্শের সৈনিক। এই কথা বলার পরে উনি বসা থেকে আমার স্মরণে আল্লাহু আকবার বলে উনি উঠে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আজকে সেই জান্নাতবাসী সৈয়দ রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির এই স্মরণ সভায় আমরা এসেছি। আমরা ওনাকেও উসিলা ধারণ করব, কারণ আমি মনে করি উনি একজন আল্লাহর মহান ওলি। আমার সাথে একমত হবেন কিনা জানি না। ইসলামকে অর্থাৎ